ফার্স্ট জানুয়ারি পড়েছে সোমবার। এই বিশেষ দিনটিতে অবশ্যই করুন এই 5টি কাজ। মহাদেবের আশীর্বাদে নতুন বছরে আপনাদের সমস্ত বাধা বিপত্তি তো দূর হবেই, তার সাথে সাথে পূর্ণ হবে সকল মনস্কামনা। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে নতুন বছর, অর্থাৎ 2024 সাল। 2023-এর আর হাতে গোনা কয়েকদিন বাকি। নতুন বছরের প্রথম দিনটি অর্থাৎ 1 জানুয়ারি পড়েছে সোমবার। আমরা প্রত্যেকেই জানি যে সপ্তাহের এই বিশেষ দিনটি অর্থাৎ সোমবার হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত। তাই মহাদেবের ভক্তদের কাছে সুখবর, নতুন বছর কিন্তু আপনাদের জন্য অনেক ভালো ইঙ্গিত দিচ্ছে। তার সাথে সাথে আপনাদের অবশ্যই এই 5টি কাজ করা উচিত। তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, সমস্ত বাধা বিপত্তিও দূর হবে। কি সেই বিশেষ কাজ আপনারা করবেন, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। আমার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই মনে মনে এটা ভেবে থাকি যে বছর শুরুর প্রথম দিনটির ওপর নির্ভর করে আমাদের সারাটা বছর কেমন কাটবে। অর্থাৎ যদি 1 জানুয়ারি আমাদের ভালো কাটে, তাহলে আমরা মনে মনে খুশি হই এটা ভেবে যে এই বছরটা আমাদের অত্যন্ত ভালো কাটবে। এবং যদি কোনো কারণে 1 জানুয়ারি আমাদের একটু খারাপ কাটে, তাহলে আমরা ভাবি যে এই বছরটায় আমাদের অনেক কিছু খারাপ হবে। এটা আমাদের একটা বদ্ধ মূল ধারণা। তাই বন্ধুরা, 1 জানুয়ারি সবাই কিন্তু খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে। পরমেশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যেন আপনাদের প্রত্যেকের 2024 সাল অত্যন্ত ভালো কাটে। কিন্তু যদি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে না থাকে, তাহলে কিন্তু আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে সম্মুখীন হব নানা প্রকার বাধা বিপত্তির। তাই ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু নিয়ম বিধি মেনে চলতে হবে। এবং 1 জানুয়ারিতে এই 5টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা অবশ্যই পাব। প্রথম যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে দান করা। আমাদের সনাতন ধর্মে দানের কিন্তু বিশেষ গুরুত্ব আছে। সনাতন ধর্মে দানকে একটি পবিত্র কর্ম বলে মানা হয়েছে। শুধু পবিত্র বলে নয়, দান আমাদের প্রাথমিক কর্তব্যও বটে। ঈশ্বর যদি আমাদেরকে অর্থ দিয়ে থাকেন, তাহলে তিনি সেটা পরীক্ষা করবার জন্য দিয়ে থাকেন যে সেই অর্থটা আমরা কিভাবে ব্যবহার করছি। তাই আমাদের প্রতিটি পদক্ষেপ কিন্তু ভেবে চিন্তেই ওঠানো উচিত। সেবা করা, দান করা মানুষের ধর্ম। আপনার সামর্থ্য যদি কম হয়, আপনি কম দান করতে পারেন, এবং আপনার সামর্থ্য যদি বেশি হয়, তাহলে আপনি আপনার সাধ্য মতো দান করতে পারেন। দান করা মানেই এই নয় যে বিশাল পুঁজির ব্যাপার, শুধু আপনার মনে সেই মানসিকতাটা থাকা উচিত। দান আপনি করতে পারেন রাস্তার গরিব দুঃখী মানুষকে, দান করতে পারেন কোনো অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে, দান করতে পারেন দুস্থ মানুষকে। হয়তো আপনার সদিচ্ছা আছে কিন্তু সামর্থ্য কম, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার চেনা পরিচিত কোনো গরিব স্টুডেন্টকে আপনি তার প্রয়োজনীয় বই, খাতা, পেন, পেন্সিল কিনে দিতে পারেন। এটাও কিন্তু একটি পুণ্যের কাজ।
ফার্স্ট জানুয়ারির দিন অনেকেই মন্দিরে গিয়ে ঈশ্বরের পুজো করে থাকেন। বন্ধুরা, সেটা কিন্তু অত্যন্ত ভালো। বছরের শুরু আমাদের ঈশ্বরের আরাধনা দিয়েই শুরু করা উচিত। ঈশ্বরের আশীর্বাদ আমাদের পাথেয়। তাই বন্ধুরা, আপনি অবশ্যই মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। আপনি যে দেবতাকে মানেন বা যিনি আপনার ইষ্ট দেবতা, সেই মন্দিরে গিয়ে আপনি পুজো দিতে পারেন। তবে অবশ্যই তার আগে আপনার ঘরে যে ঠাকুরের সিংহাসন আছে বা ঠাকুরের মন্দির আছে, সেখানে কিন্তু আগে পুজো দেবেন, তারপর আপনি মন্দিরে গিয়ে পুজো দেবেন। ফার্স্ট জানুয়ারিতে দ্বিতীয় যে কাজটি আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে গঙ্গা স্নান বা কোনো পবিত্র নদীতে স্নান করা। এবার অনেক বন্ধুরাই হয়তো ভাববেন যে গঙ্গা স্নান করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আমি বলবো, বন্ধুরা, আপনার বাড়িতে নিশ্চয়ই গঙ্গার জল আছে। স্নানের পর অবশ্যই নিজের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং স্নান করার আগে কিন্তু ঘর বাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং ঘরের সর্বত্র গঙ্গার জল ছিটিয়ে দেবেন। বিশেষ করে আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা যেটি আছে, তাতে গঙ্গার জল ছেটাতে কিন্তু ভুলবেন না। অর্থাৎ দ্বিতীয় যে কাজটি ফার্স্ট জানুয়ারির দিন অবশ্যই করবেন সেটি হচ্ছে ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঈশ্বরের আশীর্বাদ সেখানেই আসা সম্ভব যেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। তাই বাড়িঘর তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং তারপরে গঙ্গার জল অবশ্যই ছিটিয়ে দেবেন। গঙ্গার জল বাতাবরণকে শুদ্ধ ও পবিত্র করে এবং ঘরের মধ্যে থেকে সমস্ত নেতিবাচকতা দূরে সরায়। বন্ধুরা, এবছর 1 জানুয়ারি যেহেতু সোমবার পড়েছে এবং আমরা সবাই জানি যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের ওপর সমর্পিত, তাই বন্ধুরা শিব পূজা করতে কিন্তু একদমই ভুলবেন না। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে এবং গঙ্গার জল দিয়ে। শিবলিঙ্গে অর্পণ করবেন অবশ্যই নিখুঁত বা অক্ষত বেলপাতা। শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় কিছু ফুল আছে, যেমন নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল ইত্যাদি ফুল দিয়ে আপনারা পুজো করবেন। বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। আর এই ফুলগুলি যেগুলি আমি উল্লেখ করলাম সেগুলি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল। তাই বেলপাতা এবং এই ফুলগুলো দিয়ে যদি বাবা মহাদেবের আপনারা পুজো করেন 1 জানুয়ারি তারিখে, তাহলে এমনিতেই আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। সার্বিক মঙ্গলের জন্য শিবলিঙ্গে অক্ষত আতপ চাল আপনারা অর্পণ করতে পারেন। এটিও কিন্তু অত্যন্ত ভালো। যদি বাড়িতে আপনার শিবলিঙ্গ না থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়েও পূজা দিন। কিন্তু যেহেতু বছর শুরু এবার সোমবার দিনে হচ্ছে, তাই শিব পূজা করতে কিন্তু একদমই ভুলবেন না। ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে আমাদের জীবনে আমাদের গুরুজনদের আশীর্বাদেরও কিন্তু একান্ত প্রয়োজন আছে। তাই বছরের প্রথম দিনটিতে আপনার গুরুজনদের আশীর্বাদ নিতে কিন্তু ভুলবেন না। সকালবেলা স্নান সেরে অবশ্যই বাড়ির যারা বড়রা আছেন তাদের আশীর্বাদ নিয়েই নতুন বছর শুরু করবেন। শুধু প্রণাম করলেই হলো না বন্ধুরা, বাড়ির বড়রা বা বাড়ির সবাই যেন ভালো থাকে সেটির দায়িত্ব কিন্তু আপনার ওপরই পড়ে। আপনি এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন যে আপনার কোনো কথায় যেন আপনার বাড়ির কেউ কষ্ট না পায়, আপনার কোনো আচরণে যেন কেউ আঘাত না পায়। পঞ্চম যে কাজটি আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে নিরামিষ খাবার কিন্তু গ্রহণ করবেন। এটি সোমবার পড়েছে, সোমবার দিন এবং প্রত্যেক দিনই নিরামিষ খাবারই গ্রহণ করা উচিত। আমাদের সনাতন ধর্মে আমিষ জাতীয় খাবার বর্জনীয়, তবুও মানুষ নিজের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকে, কিন্তু বিশেষ দিনে অবশ্যই সেটি বর্জন করা উচিত। 1 জানুয়ারি একটি বছর শুরুর প্রথম দিন। সেদিন কেন আপনি এমন কোনো জিনিস খাবেন যার ফলে কোনো প্রাণীর হত্যা করা হচ্ছে? তাই বন্ধুরা নিরামিষ খাবারই গ্রহণ করার চেষ্টা করুন। তার সাথে সাথে বর্জন করুন তামাক বা মাদক জাতীয় যে কোনো দ্রব্য। সোমবার দিন এমনিতেই নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। এতে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন এবং জীবন থেকে সমস্ত বাধা বিপত্তিও মুক্ত হয়ে যাবেন। সর্বশেষে বলবো, পশু পাখিদের খাওয়ানোর কিছু চেষ্টা অবশ্যই করুন। অর্থাৎ রাস্তার
কুকুর বা গরুকে আপনি হাতে গড়া রুটি খাওয়াতে পারেন বা কোনো খাবার জিনিস তাদেরকে দিতে পারেন। পাখিদের জন্য ছাদে আপনি চারা এবং জলের ব্যবস্থা করতে পারেন। পশু পাখিদের খাওয়ানোও কিন্তু অত্যন্ত ভালো কাজ বা পুণ্যের কাজ বলা যেতে পারে, এবং এই কাজটি করলেও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। খুব বেশি কিছুই করতে হবে না বন্ধুরা। রাস্তার যে কুকুরগুলি আছে তাদেরকে আপনি একবেলার খাবার খাওয়াতে পারেন, বা রাস্তার গরুকে রুটি খাওয়াতে পারেন। পাখিদের জন্য জল চারার ব্যবস্থা রাখতে পারেন। আপনার বাড়ির উঠোনে যদি কোনো গরু আসে তাকে কিছু খাবার দিতে পারেন। খুবই সামান্য কাজের কথা বলছি বন্ধুরা, এমন কিছু বেশি কাজের কথা বলছি না যার জন্য আপনার অনেক সময় বা অর্থ ব্যয় হবে। তাই বন্ধুরা, 1 জানুয়ারিতে যে 5টি কাজ আমি বললাম অবশ্যই করে দেখুন বন্ধুরা, আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন। এ কথা তো আমি প্রথম থেকেই আপনাকে বলে দিতে পারি। তার সাথে সাথে ভালো কাজ করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়, বাড়ির বড়দের আশীর্বাদ পাওয়া যায়, এবং এই আশীর্বাদগুলো আমাদের জীবনের অনেক বাধা বিপত্তি থেকে আমাদেরকে মুক্ত করে। অনেক সময় আমরা ঈশ্বরের কাছে অভিযোগ জানিয়ে থাকি, নালিশ জানিয়ে থাকি যে কেন আমাদের সাথে এরকম হলো। আমরা তো প্রতিদিন পুজো পাঠ করি বন্ধুরা, প্রতিদিন পুজো পাঠ করলেই কিন্তু হবে না। আমরা কি কাজ করছি তার ফল কিন্তু আমরা অবশ্যই পাই। অর্থাৎ আমাদের সঙ্গে যদি কিছু খারাপ কাজ হয়েও থাকে তাহলে বুঝবেন এর জন্য আপনারই কোনো কর্মফল দায়ী। এর হাত থেকে কিন্তু আমাদের মুক্তি নেই। তাই বন্ধুরা, ভালো কাজ করুন। ঈশ্বরের আরাধনার সঙ্গে সঙ্গে আপনার ভালো কাজ আপনার পাশে কিন্তু সর্বদাই থাকবে। ভালো কাজ আপনার জীবনে বারবার ফেরত আসবে আপনার ভালো হয়ে। তাই ভালো কাজ করার চেষ্টা করুন, আপনার নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।